আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? আপনাদেরকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। তো গায়েস, আজকে আসছি হলো গুলশান। আর এখন বাইরে বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছেন। হাতিরঝিলের পাশে আছি, তো আমরা যাচ্ছি গুলশানের দিকে। তো বৃষ্টি হচ্ছে, তো একটু দাঁড়াইলাম। বৃষ্টি কমলে আবার সামনের দিকে আগাবো। এই আমার ফ্রেন্ড, যাকে ঢাকার শহরের দিকে আসলেই যার সাথে দেখা হয় আপনাদের, সেই ফ্রেন্ড। তো আজকে গুলশান ঘুরবো, ঢাকা ঘুরবো, আপনাদেরকে দেখাবো আর কি যতটুকু সম্ভব। আপনাদেরকে সাথে নিয়েই আমরা ঘুরবো। লেটস গো। ওয়াটার বাস। হাতিরঝিল লেক থেকে আমরা গুলশানের ভিতরে এন্ট্রি করেছি। দেখতে পাচ্ছেন হাতিরঝিলের ডান পাশে আছি আমরা, আর বাম সাইডে হলো গুলশান। এবং এই রাস্তার যে কৃষ্ণচূড়ার সৌন্দর্য, সেটা দেখে আমি তো নিজেই মুগ্ধ। কিন্তু একটু ময়লা আবর্জনা বেশি, বৃষ্টির কারণে আরও বেশি বোঝা যাচ্ছে এখানে যে ময়লাটা একটু বেশি, বাট লাক্সারিয়াস ওয়াও। তো গাইস, আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি আমেরিকান এম্বাসির সামনে। দেখতে পাচ্ছেন আমরা তার সামনে দিয়ে যাচ্ছি। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছি, কিন্তু বৃষ্টির কারণে অনেকটা পথ আপনাদেরকে দেখানো হয় নাই। এখন আছি হলো আমেরিকান এম্বাসির কাছে। হলো গুলশান নতুন বাজার যাওয়ার রোড, মেন রোড। পুরো এম্বাসি ঘুরে এখন আমরা যে 2 নাম্বারের যে চত্বর, সেই চত্বরের কাছে চলে এসেছি। সব এম্বাসিগুলো ছেড়ে এখন আমরা এই যে একটি রেস্ট্রিকশন এরিয়ার যে লেকটি আছে সেটি ফলো করব। এটা হলো গুলশান লেক বলে সবাই, দেখতে পাচ্ছেন। তো আমরা এখন এটার যে মেইন গেট, সেই মেইন গেট দিয়ে এন্ট্রি করছি। লেটস গো। তো দেখতে পাচ্ছেন বিভিন্ন আঙ্কেলরা এখানে রেস্ট নিচ্ছে। ওয়েদার কিন্তু খুবই ঠান্ডা, একটু আগে বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টির কারণে এখন ওয়েদারটা খুবই ক্লিন। তো আমরা গুলশান 2-এর পাশে যে লেক পার্কটা আছে, সে পার্কে চলে আসলাম গায়েস। দেখতে পাচ্ছেন খুবই খুবই নিরিবিলি এরিয়া, পরিষ্কার। তবে ফুল দিয়ে একটু অপরিষ্কার আছে। এছাড়া এছাড়া খুবই পরিষ্কার দেখা যাচ্ছে। কিছু অল্প মানুষ, একেবারে কম মানুষ আছে আমরা দেখতে পাচ্ছি। আর এই পাশে হলো সব রেসিডেন্সিয়াল যত বিল্ডিং আছে, গুলশানের যে প্রধান প্রধান বিল্ডিংগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে। গ্যাস যে কাঠবিড়ালি দেখা যাচ্ছে কিনা জানি না, তবে জুম করে দেখা দেবো আপনাদেরকে, সমস্যা নেই। যেন খাচ্ছে। পরিবেশটা খুবই ঠান্ডা। ভাই কিছু বলেন, কেমন লাগতেছে আপনার এখানে? পরিবেশ তো ঠান্ডা, ভালোই লাগতেছে, খারাপ না। মানে আমি একটা জন্য করতে আবার দেখবো। হ্যাঁ, আপনাকে প্রথম লাইফে এখানে থ্যাংক ইউ। তবে এই পাশটায় লাইফে ফার্স্ট টাইম। তবে গুলশান 2-এ যে মেন রোডটা দিয়ে অনেক যাতায়াত হয়েছে। এই জন্যই তো আমি বারবার বলছি যে এই রোডের পরে যাব। চলেন আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জায়গায় একটু ঘুরে আসি। তবে প্লেসটা কিন্তু খুবই সুন্দর। এটা কিন্তু গুলশান লেক, হাতিরঝিলের যে মেন লেক, সেই মেন লেকের সাথে অ্যাটাচমেন্ট। উপরে বসতে হবে, নিচে পানি। তো এখন কিন্তু আসি হলো গুলশানের সেই লেকের পাশে, আপনারা দেখতে পাচ্ছেন। ও, একটু বৈশা নেই। পিঠ ধরে গেছে বসার পর। বৃষ্টির কারণে পরিবেশটা খুবই ঠান্ডা। তবে গুলশানের লেক তো সুন্দর আছে, বাট পানিগুলো অতটা সুন্দর নাই। গুলশানের বিল্ডিংগুলো দেখলে মনে হচ্ছে যে আমরা খুবই ছোট। কিছু কিছু বিল্ডিং অনেক বড় গায়ে, 32 তালা, আপনার কোনো কোনো বিল্ডিং 24 তালা, 30 তালা, এমন বিল্ডিং অনেক দেখলাম। তো খুবই ভালো লাগতেছে। আর হলো এই পাশে লেকটা হলো ধানমন্ডির কিছু অংশ, আপনার ধানমন্ডি লেকের মতনই কিছু একটা। তবে তেমন লোক নাই আজকে, আমি জানি না কেন। আরও বিকেলে হয়তো আসবে।
তবে এখানে মনে হয় তেমন মানুষ হয় না আর কি। কি ভাই, এখানে কি মানুষ হয় তেমন? এটা রেস্ট্রিক্টেড এরিয়া, তো অনেকে হয়তোবা এটা ভেবে আসে না যে এখানে পারমিশন থাকে না, পারমিশন নিয়ে ও ঢুকতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমিও প্রথমবার 2-3 বার ঢুকি নাই, সাইড দিয়ে চলে গেছি। ও আচ্ছা আচ্ছা, তাহলে ও মানে বলতেছে যে এটার রেস্ট্রিকশন এরিয়া, এখানে আসার নাকি পারমিশন তেমনটা নাই, তো এর জন্য নাকি কেউ আসে না। তবে এটা কিন্তু দেখতে খুবই সুন্দর, বাট এটা কিন্তু এই পাশটা খালি। হচ্ছে বাড়িধারা। আচ্ছা আচ্ছা, গুলশান বাড়িধারা। এই 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 দিকটা হলো গুলশান বারিধারা, আর এই পাশটা হলো আপনার গুলশান এরিয়া, আর আমরা ঠিক তার মাঝখানে বসে আছি। বাহ, এই হচ্ছে কদম। ওয়াটার ঝর্ণা। ঘ্রাণটা দেখছেন? ওয়াও কদমের গাইস, ঘ্রাণ। কদম ফুল। ঘ্রাণটা অসাধারণ। আমি কদমের ঘ্রাণটা অসাধারণ সুন্দর। আমি কদম গাছের ঘ্রাণ এর আগে কোনোদিন পাইনি গাছের নিচে। তো কদম গাছের আসছে এবং আপনাদের ফুল দেখাবেন, এটা কোনো কথা হলেই দেখতে পাচ্ছেন। কদম ফুল আমরা অন্যান্য অন্যান্য অনেক কদম ফুল গাছ দেখছি, বাট এরকম কাছে এত কদম ফুল গাছ দেখি নাই। ওইখানে একটা অনেক বড় কদম ফুল গাছ দেখছি, বাট এরকম দেখি নাই, ফুল নাই, ফুল নাই ওইটাতে। তো এইটাতে কিন্তু অসাধারণ অনেক মনে হয় বেটা। অনেক ফুল আছে। মিটিং এরিয়া তো, বাট মিটিং করাতে লোক না। ওই যে দুইটা বিড়াল আছে। হাই ফ্রেন্ড, পালিত যে চলে আসে। তুমি কি পালিত? শোনো শোনো শোনো, তুমি কি পালিত? তুমি কিন্তু দেখতে ভালোই বড় আছে, দেখো। এদিকে তাকাও, এই যে বাবু, এদিকে তাকাও। তুমি আসবা, তুমি আসো আসো। আমি ঘুরতেছি, একটা বিড়াল শেল্টার দেওয়ার জন্য এসে পড়ছে আমাদের সাথে। একটু পর পর ঘুরে ঘুরে আমাদের সাথে দুধ দিয়ে আসে পারে, দেখেন। এই দেখেন আসতেছে, এই যে দেখতে পাচ্ছেন আসে পড়ছে, কিন্তু অনেক দূরের থেকে আসে পড়ছে। ওর সাথে আবার আরো একটা আছে, ওই ওদিকে। ও কিন্তু আসে নাই, বাট ও কিন্তু আসতেছে আমাদের সাথে। তোমার কিন্তু আমরা ডাকি নাই, তুমি কেন আসতেছো আমাদের সাথে? এটা আসে না, এটার কথা বলতে ও আচ্ছা, ওরা তো ডাকি নাই। হ্যাঁ, লেডি। হাতির ঝিলের একবারে প্রথম থেকে, গুলশানের প্রথম থেকে শুরু করছি লেকে। তো আমাদের আজকে মিশন হলো, মানে এই হাতির ঝিলে লেকটা কত বড় এটা একটু দেখবো। তো মিনিমাম 10 কিলোমিটার হেঁটে ফেলছি গাইস। সেই আপনার রামপুরা থেকে ধরেন, হাঁটতে 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 আমরা এই গুলশানের শেষের দিকে চলে আসছি। এখনও আমাদের রোড শেষ হয় না। ন্যাচারাল ট্রি। তবে গাছটা দেখতে তো সুন্দর, তবে কেউ যদি জানা থাকে এই ফুলটার নাম কি, একটু প্লিজ কমেন্টে জানাবেন। লেকের পাশেই গাছটা, তবে ফুলটা খুবই সুন্দর, নাম জানি না। কেউ জানলে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ। আমরা লেক থেকে বের হয়ে এখন আমরা গুলশান 2 নম্বরের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছেন রোডে মোটামুটি জ্যাম আছে আজকে, দুই পাশে মোটামুটি লোকজন। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি গুলশান 2 এর কাছে। তো অনেক দিন পরে আমার এখানে আসা, আমি প্রায় 2019-20 এখানে কাটিয়েছি। তো এখন মোহাম্মদপুরে থাকি। তো সেই সুবাদে ফ্রেন্ডকে নিয়ে একটু গুলশান ঘুরতে এলাম আর কি গাইস। তবে রিক্সা নিয়েছিলাম, খুবই খুবই করুণ অবস্থা। যেমন যানজট, তেমন সব কিছুই একটা মোটামুটি একটা প্রবলেম ছিল। নিজস্ব গাড়ি থাকলে আর এই সমস্যাটা হয় না, এমনি রিক্সা নিলে খুবই সমস্যা। তো এর জন্য ভাবলাম দুজনে হেঁটে হেঁটেই যাই, শরীরটাও ভালো থাকবে এবং হাঁটাও হবে, এবং একেবারে কাছ থেকে দেখতে পারবো প্রত্যেকটা জিনিস। তো দেখেন আমরা চলে এসেছি গুলশান 2 বিশাল বিশাল অট্টালিকার কাছেই চলে এসেছি। তো এখন আমরা গুলশান 2 ক্রস করব, রোড ক্রস করব, দেখতে পাচ্ছেন এই হলো রোড ক্রস করে আমরা চলে এসেছি। এই হলো গুলশান 2। এখন একটু নাস্তা খাবো, তো নাস্তা খাওয়ার জন্য আমরা আসছি, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো আমাদের নাস্তা করা শেষ, তো এখন আমরা আবার ব্যাক করছি আমাদের
গন্তব্যের উদ্দেশ্যে। রাতের ধানমন্ডি বা রাতের গুলশান কেমন দেখা যায় সেটাও আজকে আপনাদেরকে দেখাবো, এবং কিছু লাক্সারিয়াস বিল্ডিং আমি আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন এটি একটি বিল্ডিংটার নাম এক্স্যাক্টলি আমার খেয়াল নাই, তবে আমি তো দেখেছি এটা হলো কোনো গাড়ির শোরুম হয়তো বা। এই যে দেখতে পাচ্ছেন, নামটা আমি দেখিয়ে দিলাম যে কি বিল্ডিং। এটা হলো আরেকটি, দেখতে পাচ্ছেন গ্লাস দিয়ে কত সুন্দর কারুকার্য করে শপিং মলগুলো তৈরি হয়েছে, এবং রাস্তার ধারে অনেক সুন্দর একটি ফুলের আপনি ঝাড়বাতি দিয়ে সাজিয়েছে। খুবই সুন্দর লেগেছে আমার কাছে, তাই আপনাদের কাছেও আমি শেয়ার করে দেওয়ার জন্য দেখাচ্ছি আর কি। দেখেন এটা জাস্ট অল্প কারেন্ট খরচ হয়, বাট দেখতে কিন্তু অসাধারণ লাগে গাইস। দেখতে পাচ্ছেন এখন আমরা একটি হোটেলের কাছে এসেছি। এটি হলো হোটেল ক্রস করে এখন সামনের দিকে যাচ্ছি। তবে এই সামনে যে জিনিসটি আমি দেখেছি এটি আপনাদেরকেও মুগ্ধ করবে গাইস। খুবই অসাধারণ দৃশ্য এটা, কিন্তু বিল্ডিংটা কিন্তু এখনও হয়নি, হবে, কিন্তু বাহির সাইডে এত সুন্দর অ্যাডভার্টাইজিং দেখে আমি পুরো অবাক। দেখেন এটি হলো একটি প্রদর্শনী জিনিস। এটি হলো গুলশান 1 থেকে 2-এর দিকে, 2 থেকে 1-এর দিকে গেলে আপনারা এই ডিজাইনগুলো দেখতে পাবেন। ট্রেডিশনাল স্টাইলের বিভিন্ন জিনিস দেখতেছেন এখানে। জুবার ফ্যাশন, এটি একটি শপিং মলের বাহিরের যে ডিজাইনগুলো সেইগুলো দেখানো হচ্ছে। বিভিন্ন কাপড়ের ডিজাইন এখানে দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের কাপড় আছে। তো আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে, তাই আমি এটি ক্যাপচার করেছি। দেখেন রাতের গুলশান 1 বিল্ডিংটি কিন্তু বহুতল ভবন। গুনতে পারিনি ভাই, গুনতে গেলে আবার কে বলে কয়তলা গুনেছো টাকা দাও, এই ডরে আবার বিল্ডিংও গুনিনি। তো সবাই চাকরি শেষে গন্তব্যে যাচ্ছেন, কেউ ডানে আসছে কেউ বামে আসছে, আমরা সামনের দিকে যাচ্ছি। এটা হলো ইস্টার্ন ব্যাংক। তো ইস্টার্ন ব্যাংকের সামনে দিয়ে আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছেন। তো আজকের যে আমরা যে ঘুরলাম গায়েস, খুবই অসাধারণ লেগেছে, খুবই অসাধারণ। দিনের গুলশান থেকে রাতের গুলশান আরও বেশি ভালো লাগে, একমাত্র লাইটিংয়ের কারণে পুরো ফ্যান হয়ে গেছে আমি। জানি না কতটুকু আপনাদেরকে দেখাতে পেরেছি রাতের গুলশান, দিনের গুলশান। আশা করি আমাদের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ডেস্টিনেশন কোন জায়গায় দেখাবো সেটা আমাদের কমেন্টে জানাবেন। এবং গুলশান 1 এখন বর্তমানে যাচ্ছি গুলশান 1 দিয়ে। গুলশান 2 থেকে গুলশান 1-এ আমরা হেঁটে এসেছি, এখন চলে যাচ্ছি গুলশান টাটা। গুলশানকে টাটা বাই করে দিতে হবে আজকে। খুবই জামজট গায়েস, আমাদের এই জামজট কবে নিরাময় হবে সেটা আল্লাহ ভালো জানে। কিছু প্ল্যান হয়তো নিলে অবশ্যই যানজট নিরসন করা যাবে। আমাদের বিগত সরকার এবং যে সরকার আছেন তিনিও চেষ্টা করছেন আমাদের এই যানজট থেকে মুক্তি করার জন্য। অনেক উপায় আছে, তবে খুঁজতে খুঁজতে একদিন ইনশাআল্লাহ আমরা এই যানজট থেকে মুক্তি পাব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন গায়েস। আজকে বাই বাই। এখন আছি ঢাকা টুইন টাওয়ারের সামনে, দেখতে পাচ্ছেন এটা হলো ঢাকার টুইন টাওয়ার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিও